একটু বিনয়ের সাথে বলি, এই যে মহোৎসব, সবচেয়ে চ্যাম্পিয়ন, সবচেয়ে ভালো ইলেকশন দিব, এই কথাগুলো আমি মনে করি যে বলাটা ঠিক হচ্ছে না। আমরা একটা ইলেকশন চাই, ক্রেডিবল ইলেকশন চাই। মহোৎসব, সবচেয়ে চ্যাম্পিয়ন, ইতিহাসে সবচেয়ে ভালো, আপনি কিন্তু মানুষের এক্সপেকটেশন বাড়িয়ে দিচ্ছেন। আমাদের যে আর্থসামাজিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই পরবর্তী সময় আমরা যে ঐক্যতান দেখতে চেয়েছিলাম, তার যে ফাটল, সবকিছু মিলে আপনার এমন প্রস্তুতি থাকা উচিত যে আপনি ইলেকশনটা সুন্দরভাবে করে শেষ করে সুন্দর পর্যন্ত যেতে পারেন। এখন আপনি এই শব্দগুলো ব্যবহার করে কিন্তু নিজেকে রিপোর্ট ডেকে আনছেন বলে আমি মনে করি। এবং সম্প্রতি নির্বাচন কমিশনের সুশীল সমাজের সাথে যে মত বিনিময় সভা ছিল, আমি ওখানে উপস্থিত ছিলাম, একই কথা আমি তাদেরকেও বলেছি যে আপনারা ইলেকশনটা সুন্দরভাবে পরিচালনার রূপরেখা করেন, এই শব্দগুলো ব্যবহার করে মানুষের এক্সপেকটেশন আরো বাড়াবেন। আর একটা জিনিস হচ্ছে যে জুলাই সনদ যদি আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি বা ঐক্যমতে পৌঁছতে পারি, তারপরে ইলেকশন ভালো হবে, এটার সাথে আমি একেবারে স্ট্রংলি দ্বিমত পোষণ করি। কারণ দুটো ভিন্ন জিনিস। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে চাই এবং সেটা দ্রুত হতে হবে। দ্রুত হতে হবে এই জন্য যে মানুষ, প্রায় 10% মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে। আপনার যারা শ্রমজীবী মানুষ, যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে, তারা কন্টিনিউয়াসলি ধুকছে ইনফ্লেশনের কারণে, বেকার সমস্যা বাড়ছে, আপনার জিডিপি গ্রোথ 4% নিচ্ছে, আপনার এফডিআই থেমে আছে, আমাদের ডেভেলপমেন্ট ফাইন্যান্স আটকে আছে। আপনি এই সিচুয়েশনে কোনোভাবেই নির্বাচনকে আর পেছাতে পারেন না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখটা নির্ধারিত হলো, আপনি গত 1-2 মাসে দেখেন রিলেটিভলি, আমি বলবো না একেবারে, মব কিন্তু অনেক কমে গেছে। কারণ দেশ অলরেডি একটা নির্বাচনের সিঁড়িতে